নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট ভাবে ধাবা স্টাইলের পালক চিকেন বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। নান, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সবকিছুর সঙ্গেই আপনারা এটা পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। পালক চিকেন বানাবার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণে উইথ বোন চিকেন। আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও বানাতে পারেন, তবে পালক চিকেন উইথ বোন চিকেন দিয়ে বেশি ভালো হয়। এর মধ্যে এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা অবশ্যই পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন মাংসের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে আমার মশলা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাংসটাকে আমি রেস্টিং এর জন্য রাখবো প্রায় 30 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে কম সময় থাকলে অন্ততপক্ষে আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টিং এ রাখতে পারেন চিকেনটাকে। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রাম পরিমাণে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। এখন একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে শাকটাকে 10 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নেব। আমি এখানে কোনো রকমের জল ব্যবহার করছি না। পালং শাকের মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে তাতেই কিন্তু সুন্দরভাবে শাক সেদ্ধ হয়ে যাবে, মানে ব্লাঞ্চ হয়ে যাবে। পালং শাক আমার সুন্দরভাবে ব্লাঞ্চ করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন ব্লাঞ্চ করে নেওয়া পালং শাকগুলো আমার ভালো মতন করে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পালং শাকগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পালং শাকের পেস্টটা যদি খুব বেশি মিহিও না হয় তাতে কিন্তু কোনোই অসুবিধা নেই, একটু গোটা গোটা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। পালং শাক আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখন একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, অল্প পরিমাণে দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ ফাটিয়ে নেওয়া, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোলমরিচ। এখন ফোড়নটাকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন রসুন কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ অ্যাসাফোয়েটিডা মানে হিং। মিডিয়াম ফ্লেমে রসুনটাকে হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। ঝালের জন্য আপনারা আপনাদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবেন। ভালোভাবে একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সমস্ত কিছু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে একটু ভেজে নেব। টমেটোটা হালকা একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু হাইতেই রয়েছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেন দিয়ে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালোভাবে এইভাবেই কষিয়ে কষিয়ে চিকেনটাকে রান্না করে নেব।
ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এই পর্যায়ে হাইতে রাখতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 6 মিনিট মতন আমি হাই ফ্লেমে চিকেনটাকে কষিয়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চিকেনটাকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমি চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পালং শাক। পালং শাক দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট মতন আমি পালং শাকের সঙ্গে চিকেনটাকে একটু কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 10 মিনিটের জন্য পালং শাক আর চিকেনটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, পালং শাকের রংটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই গাঢ় হয়ে এসেছে। পালং চিকেন আমাদের প্রায় রেডি হয়ে গেছে। 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ঘি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ক্রাশ করে নেওয়া কসুরি মেথি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু লোতে রেখেছি। এবার ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পালং চিকেনটাকে রান্না করে নেব। এখন আমাদের পালং চিকেন একদম তৈরি, রেডি টু সার্ভ। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি পালং চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পালক চিকেনটা কি লোভনীয় লাগছে দেখতে। দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর খেতেও কিন্তু তার চেয়েও বেশি সুস্বাদু হয়। আমার আজকের এই পালক চিকেনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।